Good morning, student. Good morning, class 5. Student, today we will continue the lesson The Boy Who Saved Holland. Take out a page number 56 and see what is written here. One day, he roamed farther than he had ever gone, much farther than he had intended. একদিন সে ঘুরতে ঘুরতে অনেকটা দূরে চলে গেল, যেটা সে আশা করেনি কখনো। The sky was darkening when he returned towards home. যখন সে বাড়িতে ফিরছিল তখন স্কাইটা কেমন ছিল? ডার্কনিং, মানে অন্ধকার হয়ে যাচ্ছিল, প্রায় সন্ধ্যের দিকে যাচ্ছিল। There were no time to watch anything except the shady. ওই সময় কোনো কিছু দেখা যাচ্ছিল না, হালকা হালকা শুধু ছায়া হালকা হালকা দেখা যাচ্ছিল। আনফ্যামিলিয়ার রোড, রাস্তাও ঠিকঠাক দেখা যাচ্ছে না, এতটাই অন্ধকার। ইট ওয়াজ আ স্টিল চিল স্টর্মি ইভিনিং। সেই সময়টা কেমন ছিল? স্টিল চিল, খুব ঠান্ডা, এবং স্টর্মি ইভিনিং ছিল, খুব ঝড় হচ্ছিল ওই দিনে। দ্য বার্ডস হ্যাড গন টু দেয়ার নেস্ট, দ্য বার্ডস হ্যাড গন টু দেয়ার নেস্ট। দেয়ার ওয়াজ নো সাউন্ড ইন দ্য এয়ার এক্সেপ্ট হেনরিক লিসেন ইন্টেন্টলি। বলছে দেয়ার ওয়াজ নো সাউন্ড ইন দ্য এয়ার, হাওয়ায় কোনো আওয়াজ ছিল না, এক্সেপ্ট হেনরিক লিসেন ইন্টেন্টলি, যেটা হেনরি খুব ভালোভাবে শুনতে পেয়েছে। হি ডিড নট ওয়ান্ট টু বিলিভ হোয়াট হি হার্ড, বাট হি নিউ অনলি টু ওয়েল হোয়াট ইজ ইট। হি ডিড নট ওয়ান্ট টু বিলিভ হোয়াট হি হার্ড, সে বিশ্বাস করতে পারছে না যে কি সেটা ও কী শুনেছিল। বাট হি নিউ দ্য অনলি টু ওয়েল হোয়াট ইট ওয়াজ। ইট ওয়াজ দ্য সাউন্ড অফ ওয়াটার, সেই আওয়াজটা কী ছিল? জলের আওয়াজ ছিল। নাথিং মাচ, অনলি আ ট্রিকল। ট্রিকল মিন্স অল্প যে জলটা বেরিয়ে আসে, ছোট ছোট্ট একটা ছিদ্র দিয়ে যখন জলটা বেরিয়ে আসে তাকে বলা হয় ট্রিকল। বাট হেনরি নিউ হোয়াট ইট উড মিন, কিন্তু হেনরি বুঝতে পারলো এটা কি। হি নিউ দ্যাট দ্য ট্রিকল উড সুন বিকাম আ gurgle. What is the meaning of gurgle? Bubbling sound made by water. যখন জল উপর থেকে নিচে পড়ে যে আওয়াজটা হয় তাকে বলা হয় gurgle. There would be a gush followed by a rush and then a roar and the North Sea would sweep in. তাই ও ভাবলো এই ছোট্ট একটা ছিদ্র দিয়ে যে জলটা আসছিল, আজকে এই ছোট্ট ছিদ্র দিয়ে এই জলটা আসার কারণে হয়তো খুব বড় কোনো জল হয়তো সেখান থেকে বেরিয়ে আসতে পারতে পারে, আর নর্থ সিকে পুরো ডুবিয়ে দিতে পারে। নর্থ সি কী করতে পারে? পুরো শহরটাকেই, হল্যান্ডটাকেই ডুবিয়ে দিতে পারে। For a moment he stood bewildered. For a moment সে একটু সারপ্রাইজড হয়ে গেল। bewildered means surprised and he is surprised. bewildered means surprised and confused. Surprised and confused. It was growing dark, hard to see, harder to locate a small leak in the deck. কি বলছে এখানে? হার্ড টু সি, মানে এতটাই অন্ধকার যে দেখতে পাওয়া যাচ্ছে না। হার্ডার টু লোকেট, দ্যাট মিন্স মানে কোথায় যে ছিদ্রটা আছে সেটাও সে খুঁজে পাওয়া যাচ্ছে না। অ্যান্ড স্মল লিক ইন দ্য ডেক, এবং সেই ডেক মানে কি? সেই বাঁধের কথা বলা হয়েছে, সেই ডেকে একটা স্মল লিক আছে। ফাইনালি হি ফাউন্ড ইট আ ফিউ ফিট ফ্রম দ্য গ্রাউন্ড। ফাইনালি সে একটা ছোট্ট কিছুটা দূরে গিয়ে সেই জায়গাটা খুঁজে পেল। হি কুড রিচ ইট, ইট ওয়াজ অ্যাজ হি এক্সপেক্টেড, আ স্মল লিক, স্মল ইনাফ টু বি স্টপ উইথ দ্য ওয়ান ফিঙ্গার, এতটাই ছোট যে একটা আঙুল দিয়েও, স্মল ইনাফ টু বি স্টপড মানে আঙুল দিয়েও সেটাকে থামানো যায়। অ্যাট ফার্স্ট হি ওয়াজ নট ওয়ারিড, প্রথম দিকে সে চিন্তিত ছিল না। হি ইভেন ফেল্ট আ লিটল হিরোইক ইলাটেড। হি ফেল্ট আ লিটল হিরোইক ইলাটেড মানে হ্যাপি অ্যান্ড এক্সাইটেড। ইলাটেড মিন্স হ্যাপি অ্যান্ড এক্সাইটেড টু সি দ্যাট the finger is one small boy could hold the mighty water in check. সে ভাবলো যে একটা ফিঙ্গার এত বড় জলটাকে আটকে রাখতে পারে। Besides,
তাছাড়াও, বিসাইডস মানে তাছাড়াও, হি থট ইট উড নট বি লং, সামওয়ান ওয়াজ শিওর টু পাস বাই, see what was happening and get people to repair the damage. ও আশা করেছিল যে মনে হয় কেউ এখান থেকে যাবে আর দেখতে পাবে, দেখার পরে যে ড্যামেজটা হয়ে রয়েছে এটা রিপেয়ার করবে বা ঠিক করবে। বাট দ্য stillness and loneliness as the night come on, Henrik grew colder. যত রাত বাড়তে থাকে আস্তে আস্তে চারিদিকে ঠান্ডা আরও বাড়তে থাকে। হিজ হ্যান্ড পেইন্টেড হিম, দেয়ার ওয়্যার ক্র্যাম্প ইন হিজ আর্ম। একভাবে সে ওই এক হাত দিয়ে যখন ধরেছিল তার হাতটা কেমন হয়ে যায়, পেইন্টেড হিম মানে অবাস হয়ে যাচ্ছে ঠান্ডায় আর হাত ব্যথা করছে। সুন হিজ এন্টায়ার সাইড ফেল্ট লাম, একদিকটা টোটালি মনে হচ্ছে অবাস হয়ে গেছে। হি কুড নট টেল হাউ লং হি হ্যাড টু হাঞ্চ দেয়ার। হাঞ্চ মিন্স leaned forward and with shoulder raise, কতক্ষণ যে হাতটা তুলে এরকম দাঁড়িয়ে থাকতে হবে ধরে সেটাও জানে না। There's hours seems to pass, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। He called and cried but there were no answer, সে ডাকলো লোকজনকে কিন্তু কোনো উত্তরই নেই। No help came. The pain frightened him, but he could not take his finger from the drake. ব্যথাটা তাকে ভয় ধরিয়ে দিল যে এরকম যদি আমার ব্যথা করতে থাকে তাহলে আরও সমস্যায় পড়ে যাব, কিন্তু সে আঙুলটা সেই ডেকের মধ্যে দিয়ে, এই যে গর্তের মধ্যে দিয়ে একবারও সরালো না। দ্য এয়ার ওয়াজ ফ্রিজিং, হি ওয়াজ অ্যাফ্রেড হি কুড ড্রপ ফ্রম ফ্যাটিক। হয়তো সে ঠান্ডায় হয়তো কোনোভাবে সে হাতটা তো নিচে নামিয়ে দিতে পারে, সেই ভয়টা তার লাগছিল। হিজ ফিট টু স্ট্যাম্প আউট দ্য কোল্ড, যাতে ঠান্ডা না লাগে ও নিজে একই জায়গায় পা দাপাচ্ছিল। হি রাবড হিজ স্টিল আর্ম উইথ আ ফিঙ্গার অফ হিজ আদার হ্যান্ড টু কিপ দ্য ব্লাড ফ্লোয়িং। অন্য হাত দিয়ে ও আরেকটা হাত যেটা যে ড্রেকের মধ্যে দিয়ে জলটা আছে সেটা ধরে রাখছিল, সেই হাতটাকে ও আরেকটা হাত দিয়ে কী করছিল, রাব করছিল, মিনিংস ঘষছিল, যাতে সে ঠান্ডাটা কম লাগে। আদার হ্যান্ড টু কিপ দ্য ব্লাড ফ্লোয়িং। হি ওয়াজ ডেজি, পেন স্ট্যাপড এভরি পার্ট অফ হিজ বডি। এইভাবে ধরে থাকাটা তার পুরো বডিটাই খুব ব্যথা করছিল। বাট হি would not remove his finger from the deck, কিন্তু সেই ডেকের মধ্যে দিয়ে ফিঙ্গারটা একবারও বের করলো না। It was the most dawn when he saw the man with a lantern in his hand. প্রায় ভোরবেলা হয়ে গেছে, সে দেখতে পাচ্ছে একটা লোক লালটেন মানে একটা হেরিকেন বা এরকম সামথিং নিয়ে আসছে। হেনরিক অলমোস্ট ফ্যান্টেড, প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতন। ইট ওয়াজ আ লেবারার রিটার্নিং ফ্রম ওয়ার্ক অ্যাট নাইট। এটা ছিল সেই একটি লোক যে একটা লেবার যে রাত্রেবেলা বাড়ি ফিরছিল, মানে রাত্রেবেলা কাজ করে সে দিনের বেলা বাড়ি ফিরছিল। হেনরিকস প্যারেন্টস হ্যাড বিন সার্চিং ফর হিম অল নাইট। হেনরিকের বাবা মা সারা রাত ধরে তাকে খুঁজছিল, বাট ইট ওয়াজ দিস লেবারার হু ফাউন্ড দ্য বয়। এখন ওই সময় ওই লেবার যে সকালবেলা ফিরছিল রাতের কাজ করে, সেই তাকে দেখতে পায়। হি ইমিডিয়েটলি কল্ড ফর হেল্প, দ্য লিক ওয়াজ প্লাগড সুন। সে সঙ্গে সঙ্গে লোকজনকে ডাকলো সাহায্যের জন্যে। দ্য লিক ওয়াজ প্লাগ সুন, লিকটা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই সেটা ঠিক করা হলো। দ্য ডেক ওয়াজ স্ট্রেংথেন টু ইন উইকস, এই যে ডেস্কটা খুব তাড়াতাড়ি সপ্তাহের মধ্যে ঠিক হয়ে গেল। আ গ্রেট পার্ট অফ দ্য হোল্যান্ড ওয়াজ সেভড, একটা বিরাট বড় হোল্যান্ডের বিরাট বড় পার্ট সেভড হয়ে গেল, বেঁচে গেল। Year passed and many things were forgotten, but the country is still grateful to the boy who kept his finger in the drake. বছর পর বছর কেটে গেল,
মেনি থিংস ওয়ার ফরগটেন, সবাই অনেক কিছু ভুলে গেল, বাট ওই যে ছেলেটি যে একটা ফিঙ্গার দিয়ে ডেকটাকে বাঁচিয়ে রেখেছিল তার কথা এখনও সবাই ভোলেনি এবং তার প্রতি সবাই খুব গ্রেটফুল। ওকে স্টুডেন্ট, I have completed this lesson. Next day I will give you the PDF of this question answers. Okay, bye bye everyone. Have a nice day.